हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনু মুসু ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, এটা একটা ঘুরতে যাওয়ার ব্লগ। তো তোমরা ভিডিওটা দেখে থাকো, একদম স্কিপ করো না। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এই দেখো, আমি এখন বেরিয়ে পড়েছি সকাল থেকে সবকিছু কাজ গুছিয়ে। এখন বাজে হচ্ছে 9টার সময় স্নান করে পুজো দিয়ে আমি এখন রেডি হচ্ছি। বাড়ি থেকে যেহেতু যাচ্ছি তাই আমি শাড়িই পরেছিলাম, আর এই শাড়িটা না নরম ছিল না, তাই আমাকে না খুব গরম লাগছিল সত্যি কথা বলতে। বাট আমরা যেখানে ঘুরতে আসছি ওইখানে কিন্তু গরম নেই, তাই গরমের কোনো টেনশনই নেই। আর এই দেখো, আমি এখন সিঁদুর পরে নিচ্ছি, যেহেতু অনেক গরম পড়েছে আর এখনো অনেক গরম আছে, তাই আমি চুলটা বেনুনি করে নিয়েছিলাম যাতে বেশি গরম না লাগে, চুলটা বাঁধা থাকে, তাহলে কোনো সমস্যাই থাকলো না। এই দেখো, আমি এখন ফুল রেডি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই তো আমরা এখনই বেরোবো বাড়ি থেকে। সবাইকে প্রণাম করে আমরা এখন চলে এলাম রোডের পাশে। এখানে আসার পর মা ফোন করে বললো একটু দাঁড়িয়েছে, দাদা বৌদি এখনো বেরোচ্ছে। আমি বলছি ও আছে, তাহলে ঠিক আছে, এখানে একটু বসে পড়ো। এখানে বসে পড়ার পর মা আবার ফোন করলো, বললো আয় আমরা এখন বেরিয়ে এসেছি রাস্তার পাশে। তার জন্য আমরা হেঁটে হেঁটে চলে এলাম। এখানে যখন আসি সবাই চলে আসছে রোডের পাশে। তোমাদের তো আগেই বলেছি আমরা কেউও যাই, সবাই চলে আসছে রোডের পাশে সবাইকে ছাড়তে। আর এখানে দেখো বৌদি ভাইকে দেখা যাচ্ছিল না বলে মুখ নিচে নিচে করে দেখাচ্ছে, বলছে এই তো আমি। আর এইদিকে বসছিল বড় বৌদি আর ওইদিকে বসছিল দাদা। আর এখানে আমি বসলাম, পাশে সমাধির সঙ্গেও দেখা হয়েছিল, মানে আমার টিচার। হেরিয়াতে আসার পর ওই বাস থেকে আমরা নেমে গেছিলাম। আমার দাদা নাকি একটু গরম সহ্য করতে পারছিল না, তার এত গরম লাগছিল, বলছে আমি এসি বাসে যাবো। তারপর আমরা এসি বাসে উঠলাম দাদার জন্য শুধুমাত্র। আমার তো প্রাকৃতিক হাওয়াই ভালো লাগে। বাস যখন থামবে হয়তো গরম লাগবে যেখানে এসি নেই, বাট প্রাকৃতিক যে হাওয়াটা আসে না ওটা আমার খুব ভালো লাগে, যেটা ন্যাচারাল জিনিস তো সত্যিই খুব ভালো। প্রথমে তোমরা দেখলে আমি আর বৌদি ভাই একসঙ্গে বসলাম, তারপর দুই বৌদি ভাই আর আমি, তারপর তিনজন মিলে একসঙ্গে বসলাম। আর তারপরে আমি এই যে খাওয়া যে শুরু করলাম আর থামলো না। তারপর এক জায়গায় এসে বাসটা থামলো, আর ওইখানে আমার বরের খুব খিদে পায়। আমি বলছি তুমি তাহলে খেয়ে নাও। ও খেয়ে নিল পাউরুটি আর ডিমের টোস্ট। এই যে এখন খাচ্ছে, আমি খাইনি, আমার একটু খিদে লাগছিল না তাই আমি খাইনি। তারপর বাস থেকে নেমে আমরা এখন চলে এসেছি হাওড়ার কাছাকাছি একটা জায়গায়, ঠিক আছে? এখান থেকে হাওড়া যেতে টোটোয় করে যেতে হবে। এই যে এখন টোটোতে উঠে পড়েছি আমরা সবাই। বাসে ছিলাম তখন তো গা পুরো ঠান্ডা ছিল, বাট বাস থেকে যখন নামি মুখ যেন পুড়ে যাচ্ছে, এতটাই গরম ছিল বাইরে। ওই দেখো হাওড়ার ব্রিজ, কি এইটাই তো আমাদের ইন্ডিয়াতে কতটা ফেমাস বলো তো। এখানে আমরা এখন চলে এসেছি মানে হাওড়া স্টেশনে। এইখানে আসার পর দাদা বললো গরম যখন লাগছে যে চল ওয়েটিং রুমে বসবো, বাট ওয়েটিং রুমে যখন আসি এতটাই ভিড় ছিল ওইখানে কি আর বসবো। তারপর আমরা উপর থেকে নিচে এখন নেমে আসছি। দাদা বলছে ওই ভেতরে প্ল্যাটফর্মে বসবো চল। যেমন কথা তেমন কাজ। আমি বলছি হোক চল। এইখানে এসেও আমি প্রথমে খাওয়া শুরু করে দিয়েছি। এখন আমি খাচ্ছি হচ্ছে চিপস। খেয়েই যাচ্ছি। মুখ না চালু রাখলে হবে বলো তো? এতটাই ল্যাদ লাগছিল আমাকে, আমি বৌদির কাঁধে করে মাথা দিয়ে ওই দেখো এইভাবে এপাশ ওপাশ হচ্ছি। ও বৌদি ভাই, এই দেখো এখন আমি ঘুমিয়েই পড়েছি, এতটাই ঘুম পাচ্ছিল আমি এখন ঘুমিয়েই পড়েছি। আমি আমার বরের কাঁধে মাথা রেখে। তারপর আমার দাদা আমাকে দেখে একটা বুদ্ধি হাঁটলো, বলছে ওকে দাঁড়া, পেন দিয়ে ওর ওইখানে ঘেটে দেবো একদম। अभी मजा आएगा ना भिड़ो। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। ঘাঁটি আছে কিন্তু আমার তো ঘুমই ভাঙেনি তখন। আমার কি ঘুম তাহলে ভাবো। তারপর আমার ঘুমটা ভেঙে গেছে, যেমন রেগে গেছি একদম। সত্যি দাদার উপর তখন অনেক রাগ ধরছিল, আমি অনেক বকেছি দাদাকে। साले को बम से उड़ा दूंगा। সত্যি অনেক রাগ ধরছিল দাদার উপর। দাদা তো খুব মজা পেয়েছে পেন দিয়ে ঘেঁটে দিয়ে। আর এইখানে দেখো দাদার ছেলে বলছে চলো চলো ওইখানে চলো না, পিসমুনো ওইখানে চলো না, ওইখানে যাবো। আমার হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছি। একটু বসার পর তারপর আমাদের ট্রেন চলে এলো ফাইনালি। আমরা এখন ট্রেন ধরবো বলে যাচ্ছি। আমাদের ট্রেনটা একটু লেটেই এসেছিল। এই দেখো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, বাট আমাদের সিটগুলো দেখে নিচ্ছি যে কোনটায় কোনটা পড়েছে। এই দেখো এর এখনো এনার্জি আছে, বাট আমার তো একটুও নেই, শুধু ভিডিওটা করছিলাম তোমাদের দেখাবো বলে। তারপর শাড়িটা চেঞ্জ করে আমি এখন জামা পরে নিয়েছি। এত গরমে আমি আর
সহ্য করতে পারছিলাম না সত্যি কথা। তারপর তো একটু 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 করে ট্রেনটা ছাড়লো, আর আমরা বাঙালি বস, ট্রেনে আমরা মশলা মুড়ি নিজেই তৈরি করে খাবো। বাড়ি থেকে পেঁয়াজ শসা এগুলো সব নিয়ে এসেছিলো বৌদিরা, তাতে ট্রেনে বসে এগুলো মাখিয়ে খাওয়া যেতে পারে। তারপর আমরা খেয়ে নিলাম, আমরা খেয়ে নিয়েই আমি উঠে পড়েছিলাম ওপরের সিটে। এই দেখো দাদার ছেলেও আমার কাছে বসেছিল, বলছে আমাকে একটু দেখাও পিসিমণি, বলছে হাই। আমরা তো খেয়ে নিয়েছিলাম, বাট দাদার ছেলে খায়নি, তাই ও এখনো বিস্কিট খাচ্ছে। দেখো নিজে নিজে খেয়ে নিচ্ছে, তার কত খিদা পাচ্ছিল। বলছে পিসিমণি আমার না খুব খিদে পেয়েছে। তারপর আমি বৌদিভাইকে বললাম নিচ থেকে বিস্কিট দাও, ওর খুব খিদে পেয়েছে। ও একা একাই খেয়ে নিচ্ছে। তারপর রাতে তো আমরা ঘুমিয়ে গেলাম, একদম সকালবেলা আমি এখন উঠেছি। রাত্রিবেলা আমি আর কোনো ভিডিও করিনি। এই দেখো সকালের ভিউটা। যে আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি। আমি তোমাদের প্রথম থেকেই বলেছি কোথা থেকে কোথায় গেলাম, নামছি, ওগুলো সব বলেছি। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে আমরা এখন যাচ্ছি, মানে যেখান থেকে আমরা গাড়ি ধরবো ওইখান থেকে আমরা বলছিলাম আমাদের হোটেল পর্যন্ত আমাদের গাড়িটা ছেড়ে দিয়ে আসো, বাট ওইখানে লোকেরা বললো কি বললো পরের পার্টে তোমরা দেখতে পাবে। চল টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চল টাটা, বাই।